السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলমিনের, যিনি আমাদেরকে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন এবং উনার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কিছু আয়াত হিফজ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা ইতিমধ্যেই 6টি আয়াত মুখস্থ করে ফেলেছি আলহামদুলিল্লাহ। আমাদের এই সূরাতে 30টি আয়াত আছে। আমরা যদি 6টি আয়াত মুখস্থ করে ফেলি, তার মানে 5 ভাগের 1 ভাগ কিন্তু আমরা মুখস্থ করে ফেলেছি আলহামদুলিল্লাহ। তাহলে আর বেশি অংশ কিন্তু বাকি নেই, তাই না? তার মানে আমাদের 5 ভাগের 4 ভাগ বাকি আছে। এটাও দেখতে দেখতে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো আলহামদুলিল্লাহ, আমরা চলে যাই যে আমরা আমাদের সেই পরিচিত মুসহাফে চলে আসলাম, যে এখানে আমরা দেখছি যে এই জায়গা থেকে 7 এবং 8, 7 এবং 8 একদম সহজ, মাত্র 2 লাইন আমরা আজকে পড়ব, একদম সহজ ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দিবেন। তবে নতুন পড়া শুরু করার আগে পুরাতন পড়াটা আরেকবার আমরা একটু রিক্যাপিচুলেট করতে চাই। আমরা চোখ বন্ধ করে বা একদম মনোযোগ দিয়ে শুনতে পারি যে আসলে আমরা কি মুখস্থ করেছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. এখন আমরা নতুন আয়াতটি দেখব। إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير. প্রত্যেকটি শব্দ এখন আমরা পরিচিত হব ইনশাআল্লাহ। আমরা খেয়াল করে দেখব যে যেই শব্দগুলো আমাদের নিকট পরিচিত তা মুখস্থ করা কিন্তু অনেক সহজ, বা এটাকে আমরা আত্মস্থ করতে পারি অত্যন্ত সহজে। ইদা ইদা উলকু 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 ইদা উলকু ফিহা ফিহা সামিউ সামিউ লাহা সামিউ লাহা ইদা উলকু ফিহা সামিউ লাহা إذا ألقوا فيها سمعوا لها إذا ألقوا فيها سمعوا لها إذا ألقوا فيها سمعوا لها شهيقا 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 وهي شهيقا وهي شهيقا وهي تفور 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 إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور. তাহলে এই 7 নাম্বার যে আয়াত, এটাকে আমরা 2 ভাগে ভাগ করব এবং মুখস্থ করে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো 2টা অংশ কিভাবে, এই যে সামিউ লাহা পর্যন্ত একটা অংশ, সামিউ লাহা পর্যন্ত একটা অংশ, এই যে ইদা উলকু ফিহা সামিউ লাহা এই পর্যন্ত একটা অংশ, শাহীকা ওয়া হিয়া তাফুর এটা আরেকটা অংশ। তাহলে আমরা দেখি, বিসমিল্লাহ। إذا ألقوا فيها سمعوا لها إذا ألقوا فيها سمعوا لها إذا ألقوا
فيها سمعوا لها إذا ألقوا فيها سمعوا لها إذا ألقوا فيها سمعوا لها إذا ألقوا فيها سمعوا لها إذا ألقوا فيها سمعوا لها إذا ألقوا فيها سمعوا لها আশা করি মুখস্থ হয়ে গেছে شهيقا وهي تفور شهيقا وهي تفور 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 شهيقا وهي تفور شهيقا وهي تفور شهيقا وهي تفور شهيقا وهي تفور তাহলে প্রথম অংশ এবং দ্বিতীয় অংশকে আমরা একত্রিত করব প্রথম অংশ কি إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور তাহলে একসাথে আমরা 5 বার বলবো ইনশাআল্লাহ إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور মাঝে মাঝে একটু স্পিডও বাড়াতে হবে إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور আশা করি 7 নাম্বার আয়াত আমাদের মুখস্থ হয়ে গেছে ইনশাআল্লাহ এরপরে 8 নাম্বার আয়াত আমরা দেখব তাকাদু 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 تميز 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 من الغيظ غيظ تكاد تميز 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 من الغيظ تكاد تميز من الغيظ تكاد تميز من الغيظ تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير ألم يأتكم نذير كلما ألقي فيها 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 فوج سألهم خزنتها كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير ألم يأتكم نذير এই আয়াতটা 8 নম্বর যে আয়াতটা এই আয়াতটা একটু বড় বা শব্দগুলো কেমন জানি একটু মনে হচ্ছে আমাদের মুখস্থ করতে হয়তো একটু বেগ পেতে হবে তো যাই হোক আমরা সহজ করে পড়ার চেষ্টা করব এই আয়াতটিকে আমরা ভাগ করছি 4টা অংশে ভাগ করব তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ এইটা একটা অংশ কুল্লামা উলকিয়া ফিহা এটা আরেকটা অংশ ফাউজুন সাআলাহুম খাজানাতুহা এটা একটা অংশ আলাম ইয়াতিকুম নাদির এটা আরেকটা অংশ তাহলে 4টা অংশে আমরা ভাগ করলাম তাহলে প্রথম অংশ পড়ব তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ تكاد تميز من الغيظ 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 এটা গেল প্রথম অংশ দ্বিতীয় অংশ কি হবে কুল্লামা উলকিয়া ফিহা কুল্লামা উলকিয়া ফিহা কুল্লামা উলকিয়া ফিহা কুল্লামা উলকিয়া ফিহা প্রথম অংশ تكاد تميز من الغيظ দ্বিতীয় অংশ كلما ألقي فيها كلما ألقي فيها كلما ألقي فيها كلما ألقي فيها كلما ألقي فيها
তাহলে প্রথম অংশ কি তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা। 3 নম্বর অংশ ফাউজুন সাআলাহুম খাজানাতুহা 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 আলাম ইয়াতিকুম নাদির 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 আলাম ইয়াতিকুম নাদির। আশা করি মুখস্থ হয়ে গেছে। আমরা তাহলে দুইটা আয়াত কয়েকবার একসাথে পড়ব। إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير ألم يأتكم نذير ألم يأتكم نذير ألم يأتكم نذير। এভাবে আমরা কয়েকবার একটু প্র্যাকটিস করব, ইনশাআল্লাহ আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো আজকে আমরা একটু অর্থের দিকে যদি যাই, যে সেটা কি আমরা যদি একটু খেয়াল করি যে 1 থেকে 6 নম্বর আয়াত পর্যন্ত আমরা যে খেয়াল করেছি 5-6 এই জায়গাগুলোতে জাহান্নামের কিছু কথাবার্তা এসেছে। তো এখন ওই জাহান্নামের একটা ঘটনা বা একটা রূপ তুলে ধরা হচ্ছে এখানে। ইদা যখন উলকু ফিহা তাতে নিক্ষেপ করা হবে, ব্যক্তিদেরকে মানুষদেরকে যখন নিক্ষেপ করা হবে জাহান্নামে, সামিউলাহা ওই ব্যক্তিরা শুনতে পারবে, শাহিকা শাহিকা মানে বিকট একটা আওয়াজের মতো, শাহিক মানে হচ্ছে গাধার আওয়াজের মতো, মানে বিশ্রী আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ, সেই আওয়াজগুলো কিন্তু তারা শুনবে, হ্যাঁ, যেটার কারণে তাদের ভয় লাগবে, অন্তর কেঁপে উঠবে, আবার বিরক্তও লাগবে, মানে মেন্টাল এবং তার ফিজিক্যালি তার একটা কষ্ট হবে, হ্যাঁ, এমন একটা আওয়াজ সে শুনবে। ওয়াহিয়া তাফুর এবং জাহান্নামটা কী হতে থাকবে, ফুটন্ত থাকবে, উদ্বেলিত হতে থাকবে, হ্যাঁ, বলক উঠে যেমন ওরকম হতে থাকবে, হ্যাঁ। তাহলে ইদা উলকু ফিহা যখন ব্যক্তিদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তো জাহান্নামের অবস্থা বর্ণনা করা হচ্ছে যে সেখানে আওয়াজ আসবে, শব্দ আসবে, ভয়ঙ্কর আওয়াজ আসবে এবং সেটা কি ফুটতে থাকবে, হ্যাঁ। তো জাহান্নামের ভয়ঙ্কর রূপটাকে তুলে ধরা হচ্ছে। এরপরে তাকাদু তামাইয়াসু, তাকাদু মানে উপক্রম হবে, তামাইয়াসু মিনাল গাইজ এটা রাগে, মানে জাহান্নামকে দেখে মনে হবে সে যেন রাগ করতেছে, রাগে ফুঁসতেছে, এরকম মানে ফেটে পড়তেছে রাগে, এরকম। কুল্লামা যখনই উলকিয়া ফিহা ফাউজুং যখনই কোনো দলকে ব্যক্তিদেরকে নিক্ষেপ করা হবে জাহান্নামে, সাআলাহুম খাজানাতুহা সাআলাহুম প্রশ্ন করবে, খাজানাতুহা জাহান্নামে যারা প্রহরী থাকে, দায়িত্বশীল যে ফেরেশতারা থাকবে তারা জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাদির তোমাদের নিকট কি কোনো সতর্ককারী আসে নাই, যে তোমরা জাহান্নামে আসলা কীভাবে, জাহান্নামে তো আসার তো কথা না, তোমাদের জন্য তো সতর্ককারী পাঠানো হয়েছে, তাদের কথা যদি তোমরা ফলো করতে তাহলে তো জাহান্নামে আসার কথা ছিল না, তাহলে তোমরা জাহান্নামে আসছো মানে কি, তোমাদের নিকট কি পৌঁছাই নাই, কোনো সতর্ককারী যায় নাই, যাওয়ার তো কথা, যদি যেয়ে থাকে তাহলে তোমরা কেন জাহান্নামে আসছো, বিষয়টা এরকম। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে সতর্ককারী অর্থাৎ নবী রাসূলগণ যে আমাদের কাছে এসেছেন তাদের কথা জিজ্ঞাসা করা হবে। তো নবী রাসূলগণ আমাদের কাছে যে মেসেজ নিয়ে আসছেন সেটা আমরা জানি কিনা, সেটা হচ্ছে বিষয়টা। যদি আমরা ওটা না জানি তাহলে তো মানতে পারবো না, তো ওই জাহান্নামে যাওয়ার উপক্রম হয়ে যেতে হবে। তাহলে আমাদেরকে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সম্পর্কেও জানতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কী শিক্ষা নিয়ে আসছেন, কী বাণী নিয়ে আসছেন সেটাও আমাদেরকে জানতে হবে, কুরআনও জানতে হবে, হাদিসও জানতে হবে। তাইলেই তখন আমরা এই জাহান্নাম থেকে মুক্তি পাবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে আমরা আরেকবার একটু বলে শেষ করছি। بسم الله الرحمن الرحيم إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير صدق الله العظيم। الله سبحانه وتعالى আমাদের জন্য সহজ করে দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।